আমরা ভবিষ্যতে আরো ভালো প্রোগ্রাম করার চেষ্টা করব। আলামিন এমন একটা ব্যক্তি, আমি তার পরিচয় সব অনুষ্ঠানে বলি। আলামিন সমাজে যারা অবহেলিত প্রতিবন্ধী থাকে তাদের মধ্যে একজন। সে আমার সন্তান। আমার ইচ্ছা যে সারা বাংলাদেশে ওর নাম ছড়ায় যাক, সেই লক্ষ্য নিয়ে আপনারা দোয়া করবেন। আমরা কাজ করে যাচ্ছি। যদি কালীগঞ্জবাসী আমাদের পাশে থাকে, কালীগঞ্জের প্রত্যেকটা স্কুলে আলামিন সেন্টার গড়ে উঠবে অতি শীঘ্রই, যেখান থেকে আপনার এতিম বাচ্চা যারা আছে তাদেরকে বিনামূল্যে খাতা কলম এবং যারা অভাবী এবং স্বল্পদরিদ্র তাদেরকে জন্য স্বল্প মূল্যে খাতা কলম দেওয়ার ব্যবস্থা করবে আলামিন ফাউন্ডেশন। সেই সাথে যারা আমাদের ফাউন্ডেশনের সদস্য আছে, যারা এই যে নামাজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, এদের জন্য থাকবে শিক্ষাবৃত্তি। অবশ্যই কালীগঞ্জবাসীকে আমাদের পাশে লাগবে। আসলে এটা একটা আমি এরকম প্রোগ্রাম আগে দেখি নাই। এটা একটি ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং খুবই চমৎকার একটি উদ্যোগ, চমৎকার একটি উদ্যোগ। এই ধরনের প্রতিযোগিতা আমার মনে হয় পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এবং মসজিদে মসজিদে হওয়া উচিত। মসজিদে, প্রত্যেকটা মসজিদে আশেপাশের মহল্লাকে নিয়ে এই ধরনের কম্পিটিশন করা উচিত। কারণ আমরা যারা এই শুদ্ধভাবে নামাজটা, আমরা ইসলামের যে 5টা মূল স্তম্ভ আছে সেটার মধ্যে নামাজ হচ্ছে দ্বিতীয়, এটা অবশ্যই শুদ্ধভাবে সবাইকে শেখা উচিত। আর শুদ্ধভাবে নামাজটা মানে যারা ভালো জানে, সবার কাছ থেকে সবাই সঠিকভাবে নামাজ জানে না, যারা জানে তাদের কাছ থেকেই শেখা উচিত। প্রতিবন্ধী শিশুদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য থাকবো, আছি এবং থাকবো। আমাদের যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আমরা সেটা নিঃসংকোচভাবে করব। আর আমি আপনাদের কালীগঞ্জে অফিসার ইনচার্জ ওসি হিসাবে দায়িত্ব নেয়ার পর থেকে আপনাদেরকে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছি জানি না, কিন্তু চেষ্টা করতেছি এবং আপনাদের সহযোগিতায় আমরা চেষ্টা করতেছি একটি সুন্দর কালীগঞ্জ, একটি মাদক মুক্ত কালীগঞ্জ, একটি মানবিক কালীগঞ্জ প্রতিষ্ঠিত হোক।